গত কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে জামালপুরের দাসানী নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াদ হাসান। রিয়াদ, ভাঙন রোধে প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, কি বলছেন স্থানীয়রা, আমাদেরকে বিস্তারিত জানাবেন। জি, আসলে যেটি বলছিলেন যে বকশীগঞ্জের দশানী নদীর তীরে যে মানুষগুলো বসবাস করছে তারা মূলত নদী ভাঙনের সাথে যুদ্ধ করে তাদের জীবিকা নির্ভর করছে। আসলে আমরা যদি একটু দেখাই যে প্রচুর পরিমাণে ভাঙনের ফলে এই এলাকাতে প্রায় ৩০০-র উপরে মানুষের সয় সম্পদ এবং বাড়িঘর কিন্তু নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম জামালপুরের পানি উন্নয়ন বোর্ডের সাথে। তো তারা যেটি বলেছে মূলত তাৎক্ষণিকভাবে তারা প্রকল্প করেছে এবং তারা প্রাথমিকভাবে এই নদী ভাঙন রোধ করার জন্য কাজ করে যাচ্ছে। এবং পাশাপাশি আমরা কথা বলেছিলাম দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সাথে। তিনি আমাদের যেটি বলেছেন, প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষদের তালিকা করা হয়েছে এবং তাদেরকে প্রাথমিকভাবে চাউল বরাদ্দ দেওয়া হয়েছে এবং পরবর্তীতে তাদেরকে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে টিন বরাদ্দ দিবে। আপনারা দেখছেন যে মূলত এই নদী ভাঙন রোধ করার জন্য আমরা দেখতে পেরেছি যে এই নদীর পারে কিন্তু মানুষগুলো তারা মানববন্ধন করছে। আমরা যদি একটু কথা বলতে চাই তাদের সাথে, তারা আসলে আজকের যে মানববন্ধন সেটি আমরা একটু কথা বলতে চাইবো যে এই যে মানববন্ধন আজকে আপনারা আসলে কি দাবি করছেন, কেন এই মানববন্ধন? আমাদের এলাকার 11টা গ্রামের অনেক ক্ষতি হয়েছে। এই 11টা এলাকার মিনিমাম 300 ঘরের উপরে নদী ভেঙে ফেলেছে। অনেক পাকা ধান, আপনার অনেক আবাদ, পাট, ধরেন ভুট্টা, সবকিছু নদীতে চলে গেছে। আমাদের মেরুচর ইউনিয়নের সবাই গরিব লোক, বেশিরভাগই দরিদ্র লোক। আমাদের সবার অনেক ক্ষতি হয়েছে। সরকারের কাছে এই আবেদন যে আমাদের এলাকার দিকে একটু সুনজর দিয়ে দেখবেন, যাতে আমাদের এলাকার যাই হোক কিছু হলেও যে কোনো অনুদান দিয়ে আমাদের লোকদেরকে কিছু হলেও সাহায্য করতে পারে। জি, এই যে টানা ভাঙনে যে মানুষগুলো অসহায় মানুষ হয়ে পড়েছে, মূলত তাদের সবারই ঘর ছিল, বাড়ি ছিল, কিন্তু আজকে তারা ঘর হারা হয়ে গেছে। আমরা একটু কথা বলতে চাইবো আরেকজনের কাছে। এই যে আপনাদের আজকে মানববন্ধন, এখান থেকে সরকারকে আপনারা কোন বার্তা দিতে চাচ্ছেন? আজকের এই মানববন্ধন থেকে আমরা সরকারকে একটি বার্তা দিতে চাই, এই মেরুচর ইউনিয়নের যে এলাকায় ভাঙন হচ্ছে, এলাকায় বেশিরভাগ হতদরিদ্র মানুষ। আমরা এখানে এমন একটা জায়গায় নদী নদী ভাঙন হচ্ছে যেখানে কয়েকশো পরিবারের ঘর ইতিমধ্যে বিলীন হয়ে গেছে, মসজিদ মাদ্রাসা বিলীন হয়ে গেছে। একটা ব্রিজ, বকশীগঞ্জ টু দেওয়ানগঞ্জের যে সংযোগ ব্রিজ, সেই ব্রিজটা পর্যন্ত প্রায় বিলীন হওয়ার পথে। তো আজকে আমাদের এই মানববন্ধন থেকে সরকারের প্রতি দাবি থাকবে অতি দ্রুত সময়ের মধ্যে যাতে এই যারা ঘরবাড়ি হারিয়েছে তাদের যাতে পুনর্বাসনের ব্যবস্থা করে এবং পাশাপাশি নদী ভাঙনের যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে, এটা আমাদের দাবি থাকবে এখানে। জি, এই যে শুনছিলেন যে মূলত নদী পাড়ের মানুষগুলো তারা যে দাবি করছে যেন প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয় এবং নদী ভাঙন রোধে যেন স্থায়ীভাবে কোনো প্রকল্প ব্যবস্থা করে, এই দাবি কিন্তু করছে এই নদী পাড়ের মানুষগুলো। এই ছিল মূলত দশা নদীর ভাঙনের সর্বশেষ খবর। রিয়াদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম জামালপুরের দশানী নদী ভাঙন নিয়ে সর্বশেষ খবরাখবর।